নাম হলো তন্নি। এই তনির নামে এক মহিলা বৃদ্ধ একটা মানুষকে বিবাহ করেছিল। এরপরে স্বামী মারা যায়, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী। সবাই অনলাইনে এই মহিলাটাকে চেনে। হঠাৎ করে এর আগে তিনি শেখ হাসিনাকে আইডল মনে করতেন, যে তাকে দেখে আমি শিক্ষা গ্রহণ করি, তার কাছ থেকে আমি অনেক কিছু নেই। হঠাৎ করে কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে বলতেছে আমরা জামাতের নিবন্ধন বাতিল চাই। এই মহিলা, এই অভদ্র মহিলা যে অনলাইনে কাপড় বিক্রি করে, সেই মহিলা এসে বলতেছে জামাতের নিবন্ধন বাতিল করতে হবে। নানান অভিযোগ, পাহাড় সমতুল্য। তা আমরা বলতেছি রমজানে বড় বড় শয়তানদেরকে বন্দী করলেও এই যে তসলিমা নাসরিনের উত্তরসূরি এই সমস্ত নারীরা এখনো সমাজের মধ্যে ঘোরাফেরা করতেছে। এর যে কে কাঠি মারলো, কে কোন দিক দিয়ে কি বললো, একটা সরকার বসতে না বসতেই সেই সরকারকে বলতেছে আমরা অমুক দলের জামাত ইসলামের নিবন্ধন বাতিল চাই, এই দলকে ব্যান করে দিতে হবে। এই যে ষড়যন্ত্র, এই যে দাবি দোবা, এর আগে দাবি দোবা কইছিল, হঠাৎ করে দাবি দোবা কেন করলো? ইউনো সরকার থাকলে কেন দাবি দোবা করলো না? তো এক শ্রেণীর মানুষ আছে দেখাইতেছে আমরা ভালো কিছু করতে চাই, আসলে এরা হলো ইসলাম বিদ্বেষী। এরা ইসলাম আলাদেরকে সহ্য করে না, টুপিওয়ালা দাড়িওয়ালা, এদেরকে দেখলে এদের গায়ে জ্বালা করা হয়। এই জন্য এই সমস্ত নোংরা নারীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা সমাজকে কলুষিত করে, এরা সমাজের মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। এরাই কয়েকদিন পরে আইসা আবার বলবে আমাদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। নানান ধরনের নোংরা গুনাহ পাপাচারে এই জাতিকে লিপ্ত করার জন্য তারা মানুষকে হাতছানি দিয়ে ডাকতেছে যে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করতে হবে। এই মহিলার কথা আমাদের তো উচিত এই ধরনের নারীদেরকে শাস্তি দেয়া, এদেরকে আইনের আওতায় নেওয়া। কারণ এদের কারণে সমাজ কলুষিত হয়। রমজান মাস, এরপরে ভূমিকম্প হচ্ছে কেন? এই সমস্ত নারীদের কারণে যখন সমাজে গুনাহ বেড়ে যায়, পাপাচার বেড়ে যায়, মানুষ সবাই রোজা আছে, বেপরদায় মিডিয়া এসে সংবাদ সম্মেলন করে বলতেছে জামাতের নিবন্ধন বাতিল করতে হবে। তাহলে বোঝা যায় এরাই হলো মানবরূপী শয়তান। এরা সমাজে কখনো ভালো চায় না। টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী আলেম ওলামাদের কখনো ভালো চায় না। এরা হলো চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক এরা? কারণ এরা ইসলাম সহ্য করে না। এরা মনে করে ইসলাম আসলে আমাদেরকে ঘরে বন্দি করে রাখবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ইসলাম কখনো কাউকে জোর করে ঘরে বন্দি করে রাখবে না। কথা বলে ঠিক না? সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে কোনো বাধা দেয়া হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হলে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীর সম্মান মর্যাদা বেড়ে যাবে। ইসলাম নারীকে যে সম্মান আর মর্যাদা দিয়েছে, তামাম পৃথিবীর সকল ধর্ম একত্রিত করেও ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, এটা পৃথিবীর অন্য কোন ধর্মে দেয়নি। কথা বলেন ঠিক না? যেই নারীকে গর্ত থেকে তুলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যার মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন, আজকে সেই নারী সমাজে অপরাধ, অন্যায়, অপকর্ম করবে। আর সে সমস্ত নারীদেরকে যদি আমরা পর্দার কথা বলি, নামাজের কথা বলি, আল্লাহর পথে আহ্বান করি, ওই সমস্ত নারীদের গায়ে জ্বালা করা হয়। কারণ ইসলাম তাদের কাছে ভালো লাগে না। ওরা মডার্ন যুগে মডার্ন সেজে চলতে চায়, বেপরদায় খোলামেলা পোশাকে চলতে চায়, আর জাতিকে গুনাহের দিকে ধাবিত করতে চায়। এই সমাজে যখন বাজান রমজান মাসে হালকা করে একটু নাড়া দিচ্ছে, এই যে গতকালকের আগের দিন 10:54 হালকা একটু ভূমিকম্প হয়েছে, এর কারণ কি? রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আমরা রোজা রাখতেছি, সিয়াম পালন করতেছি, তারাবিহ পড়তেছি, ইবাদত বندگিতে আমরা অধিকাংশ মুসলমান লিপ্ত। এরপরে সমাজে কেন ভূমিকম্প হয়? কারণ সমাজে গুনাহ তো বন্ধ নাই। এই রমজান মাসেও ধর্ষণ বন্ধ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে নরসিংদীর একটি ঘটনা আপনারা দেখেছেন, আহারে এই সমাজে যাবেন কোথায়? পুরোটা সমাজে ভাইরাস ঢুকে গেছে। আজকে অবাক হয়ে গেলাম আমরা, এই সমাজে হতভম্ব হয়ে যায় যে নরসিংদীর এক কিশোরীকে, 15 বছরে একজন কিশোরী, তাকে জোরপূর্বক 5-6 জন মিলে গণধর্ষণ করা হয়েছে। বাবা বিচার চাইতে গেছে, স্থানীয় নেতৃবৃন্দ
যারা নেতা কর্মী আছে এরা প্রভাব খাটিয়ে মেম্বারের মাধ্যমে ধর্ষণটাকে ধামাচাপা দেওয়ার জন্য নানান ধরনের চেষ্টা করে পরিশেষে মেয়েটাকে তার খালার বাড়িতে একটু নিরাপদে বাবা রাখার জন্য যাচ্ছে। আর যারা এই কাজের সাথে নিকৃষ্ট জঘন্য কাজের সাথে যারা জড়িত এই ধর্ষকেরা তখন এই মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যায় হত্যা করে সরিষার খেতে ফেলায় চলে গেছে। আজকে রমজান মাস তবু হত্যা বন্ধ হয় নাই, রমজান মাস তবু ধর্ষণ বন্ধ হয় নাই। বাবার কাছ থেকে কিশোরী মেয়েকে তুলে নিয়ে যায় তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এখন ভূমিকম্প হইলে হবেই তো, ভূমিকম্প হওয়ার মতো গুনাহ তো হচ্ছে, ভূমিকম্প হওয়ার মতো কাজ তো আমরা করতেছি। আপনি কেন বলেন হুজুর রমজান মাসে কেন ভূমিকম্প হচ্ছে? আপনি গুনাহ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, হত্যা করবেন, ধর্ষণ করবেন, পাপাচার করবেন, নাচ গানের আয়োজন করবেন, অশ্লীলতা করবেন, বেপরদায় চলাফেরা করবেন, আমানতের খেয়ানত করবেন, খাদ্য মজুত করে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ায়া দিবেন, মানুষের হক নষ্ট করবেন, অধিকার নষ্ট করবেন, আর আপনি বলবেন ভূমিকম্প কেন হয়? আপনি বোঝেন না? আপনি পাপ করতেছেন, আপনি সেইটা খেয়াল করতেছেন না? আমাদের যে আচরণ চলাফেরা, আল্লাহ যে আসমান থেকে ডাইরেক্ট গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে না, এটা আমাদের কপাল। কারণ এই সমাজের মানুষ এখনো গুনাহ ছাড়তে পারে নাই, অপরাধ ছাড়তে পারে নাই, অন্যায় ছাড়তে পারে নাই। এই জন্য আল্লাহ সংশোধন করে দেয়, বান্দা এখনো সময় আছে, সোজা হও। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রবল প্রকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেদিন আর পালানোর কোনো জায়গা থাকবে না, সেদিন আর মুখ লুকানোর কোনো জায়গা থাকবে না। সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। সেদিন ইমানদারের মৃত্যু হবে, বেঈমানের মৃত্যু হবে। পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত যখন সংগঠিত হবে, আমরা কেউ ছাড়া পাবো না। এই জন্য আসুন, এই রমজান জীবনের শেষ রমজান হতে পারে, আসুন আমরা গুনাহ ছেড়ে দেই, অপরাধ ছেড়ে দেই। যারা গুনাহ করে এদেরকে আমরা শাস্তি দেই, এমন চূড়ান্ত শাস্তি দেই যাতে আর কেউ এই সমাজে এই ধরনের ধর্ষণ হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়ার সাহস না পায়, হত্যাকাণ্ড বা ধর্ষণের মতো অপরাধ করার সাহস না পায়। প্রত্যেকটা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস আমাদেরকে দান করেছেন। আমি রোজার ফজিলত নিয়ে 2টি জুমা ধরে আপনাদের সামনে আলোচনা করতেছি। দেখেন রোজাদারের কত দাম, রোজাদারের আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদার বান্দাকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, চিন্তা করেন। বান্দা রোজা থাকার কারণে হাদিস শরীফের ভিতরে আসছে, বান্দা রোজা থাকার কারণে সারাটা দিন পানাহার থেকে বিরত থাকার কারণে মুখের মধ্যে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয়। আমরা নিজেরা অনুধাবন করতে পারি, নিঃশ্বাস যখন আসে, শ্বাস প্রশ্বাস যখন আসে, অথবা মুখের লালা যখন হাতের মধ্যে ভরে যায়, আমরা বুঝতে পারি আমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে গেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাদার বান্দাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। রোজা থাকা অবস্থায় রোজাদারের মুখের যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর নিকট রোজাদারের মুখের দুর্গন্ধ সুগন্ধের থেকে অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। মিশক আম্বরের সুগন্ধির চাইতে উত্তম হলো রোজাদারের মুখের দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতটা ভালোবাসেন। এই রমজান মাসে যারা সিয়াম পালন করেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে দামি। সুবহানাল্লাহ।